21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবির আন্দোলনে পাকিস্তানি আঘাত বাহিনীর গুলিতে রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে সেদিন কোটি কোটি বাঙালি তপ্ত বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন। বহু শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছে স্বীকৃতি। আজ তাদেরই স্মরণ করা হয় শ্রদ্ধার সাথে। ভাষা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার টাউন হলে। দিনটিকে স্মরণে রেখে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। ঐতিহাসিক যে দিবস, সেই উপলক্ষে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি। আমরা সবাই জানি যে আজকের দিনে আমরা কিছু বলতে গেলে সত্যিকারের অর্থে আজকে রফিক, সালাম, আব্দুল জব্বার, সফিউল, বরকত সহ অন্যান্য যারা ছাত্র সমাজ ছিল, যারা শহীদ হয়েছেন, ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যখন ভারত ধর্মকে সামনে রেখে দুভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, এবং পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে বাংলা ভাষাভাষী লোক ছিল, উর্দু ভাষাভাষী ছিল ওয়েস্টে, কিন্তু পাওয়ারে ছিল ওয়েস্ট পাকিস্তানের যারা উর্দুভাষী লোক তারাই। তো তারা জবরদস্তি ইস্ট পাকিস্তান যারা বেশিরভাগই বাংলা ভাষার লোক, তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই জানি যে উর্দু শিখতে হবে, উর্দুতে সব কাজ চলবে, সমস্ত জায়গায়, অফিস থেকে আরম্ভ করে স্কুল কলেজে সব জায়গায়। তো সেটাকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছিল আমরা এখানে বিস্তারিত আমরা জেনেছি, এবং যেভাবে গুলিবিদ্ধ হয়ে এই তরুণ যাদের নাম আমি একটু আগে বললাম তারা লুটিয়ে পড়ল, আজকের দিনেও সেটা স্মরণ করার দিন। এবং আজকের দিনটা বাঙালিদের জন্য একটা অহংকারের প্রতীক আমি বলবো। এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান। আমরা প্রথমে যে কোনো ভাষাভাষীর লোকই হই না কেন, আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মার থেকে। এর জন্য বলা হয় মাদার টাং, মাতৃভাষা। মার থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলি। এখন সেখানে বড় যারা বলেন তারাও কিন্তু ওই মার থেকেই শিখেছেন, বা অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষীর হিন্দি শিখেছেন। তো সবাইকে সম্মান দিতে হবে, এবং সম্মান না দেওয়াটাও অন্যায়। তার বিরুদ্ধেই যে সবাইকে আমরা সম্মান দেব, সেটাকে সামনে রেখেই কিন্তু আমাদের এই আন্দোলন হয়েছিল। এবং আজকের দিনে যেটা 1999-এ ইউনেস্কো 17 নভেম্বরে এটা ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃদিবস। সেটা বাংলার জন্য না, শুধু যে ভাষায় কথা বলবে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আজকের এই আন্তর্জাতিক মাতৃদিবস। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে মাল্টিলিঙ্গুয়াল, এবারের যে থিম, প্রতি বছরই ওনাদের একটা থিম থাকে, তো এবার যে বহুভাষিক শিক্ষা, যে সেটাকে একটা থিম হিসাবে ঘোষণা করেছে। তো আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং আমরা তার প্রতি আমাদের নজর দেওয়া উচিত। এবং দেখুন, আমরা দেখেছি যখনই আমরা অন্য ভাষা আমরা যদি শিখি,
এবং সেটা যদি আমরা বলতে পারি তার মধ্যে কিন্তু একটা আনন্দেরও বিষয় থাকে।